নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া কাঙ্গুবা মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে কাঙ্গুবা। মুভির শুরুতে 1070 বছর সময়কাল দেখানো হয়। সেখানে পঞ্চদ্বীপ নামে 5টি দ্বীপ আছে। সেই দ্বীপের মধ্যে একটি গ্রাম দেখা যায়। সেখানকার এক বয়স্ক ঠাকুমা ছোট বাচ্চাদের গল্প শোনায়, বলে এই পাহাড়ে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু সবথেকে বেশি রহস্য হলো মানুষ। তখন একটি বাচ্চা জিজ্ঞাসা করে, মানুষের রহস্যের কথা কে জানে? তখন বুড়ি ঠাকুমাটি বলে, আকাশে থাকা চাঁদ মানুষের সব রহস্য জানে। এরপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি 2024-এ। তখন রাশিয়ান প্রাইভেট রিসার্চ সেন্টার দেখতে পাই। সেখানে ছোট ছোট বাচ্চাদের ব্রেন রিসার্চ করছে। তখন হঠাৎ করে সেখানে সাইলেন্ট বেজে ওঠে, আর আমরা দেখতে পাই যেটা নামে একটি বাচ্চা ছেলে রিসার্চ সেন্টার থেকে পালিয়ে যাচ্ছে। সেই সময় রিসার্চ সেন্টারের লোকেরা বাচ্চা ছেলেটিকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না, আর বাচ্চা ছেলেটি ট্রেনে উঠে পালিয়ে যায়। এরপরে সিন গোয়ার দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা মুভির নায়ক ফ্রান্সিসকে দেখি। তার সাথে তার এক বন্ধুকে দেখা যায়, বন্ধুর নাম কোল্ট। তারা দুজনে মিলে গোয়ার পুলিশের হয়ে অপরাধীদের ধরার কাজ করে, ও সেই জন্য ফ্রান্সিস ও কোল্ট টাকাও পায়। সেই সময় দেখা যায় তারা দুজনে মিলে ডিসুসা নামে এক অপরাধীকে ধরে পুলিশ কমিশনারের কাছে নিয়ে যেতে থাকে। তখন মুভির নায়িকা অ্যাঞ্জেলাকে দেখতে পায়। সেও টাকার জন্য অপরাধীদের ধরার কাজ করে। এরপর দেখা যায় ফ্রান্সিস ও অ্যাঞ্জেলার মধ্যে কে আগে অপরাধীকে ধরে কমিশনারের কাছে নিয়ে যাবে সেই নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হয়। তখন আমরা জানতে পারি তাদের মধ্যে 1 বছর আগে একটি সম্পর্ক ছিল। তারপর দেখা যায় রাশিয়ার প্রাইভেট রিসার্চ সেন্টারের লোক জানতে পারে যে সেই যেটা নামে বাচ্চা ছেলেটি এখন গোয়ায় আছে। পরক্ষণে পুলিশ কমিশনার ফ্রান্সিস ও অ্যাঞ্জেলাকে জিতু নামে একটি অপরাধীকে ধরার কাজ দেয়, আর তার সাথে এটাও বলে দেয় যে তার গায়ে যেন কোনো ক্ষত না হয়, না হলে জিতুর বড় ভাই কাম্বুটা কাউকে ছাড়বে না। তারপর দেখা যায় ফ্রান্সিস জিতুকে অনেক খোঁজার পর একটি জাহাজে তাকে খুঁজে পায় এবং তাকে ধরে আনার চেষ্টা করে। তখন জিতু বন্দুক বার করে আর তাদের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। সেই হাতাপায়ে জিতু মারা যায়। সেই সময় এই পুরো ঘটনাটি যেটা নামে বাচ্চা ছেলেটি দেখে ফেলে। এরপর ফ্রান্সিস ও কোল্ট ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে কোল্ট জানতে পারে যে অ্যাঞ্জেলা যেটাকে নিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, যাতে সে জিতুর খুনিকে জানতে পারে। তারপর ফ্রান্সিস ও কোল্ট অ্যাঞ্জেলার কাছে পৌঁছায়। সেই সময় জিতুর মৃত্যুর খবর টিভিতে দেখানো হয়, আর সেটা দেখে যেটা অ্যাঞ্জেলাকে আঙুল তুলে দেখায় যে ফ্রান্সিস ও কোল্ট জিতুকে খুন করেছে। এরপর ফ্রান্সিস ও কোল্ট যেটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন মাঝপথে যেটা অসুস্থ হয়ে পড়ে, আর ফ্রান্সিস তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর ডক্টর যেটা চিকিৎসা করার পর জানতে পারে যে যেটার ব্রেনের কিছুদিন আগে অপারেশন হয়েছে। এই কথাগুলো ডক্টর ফ্রান্সিসকে জানায় আর যেটার খেয়াল রাখতে বলে। এরপর দেখা যায় পুলিশ কমিশনার ফ্রান্সিসকে ফোন করে বলে যে তুমিও কোল্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়েছো, তার সাথে বাচ্চা ছেলেটিও। চিন্তা করো না, আমি ফুটেজ ডিলিট করে দেবো, কিন্তু তোমরা ওই বাচ্চা ছেলেটি থেকে সাবধানে থেকো, না হলে বিপদে পড়বে। তারপর ফ্রান্সিস যেটাকে নিয়ে বাড়ি যায়, আর কিছুক্ষণ বাদে দেখে যেটা দেওয়ালে একটি আশ্চর্যজনক ছবি আঁকছে। সেই দেখে ফ্রান্সিসের কিছু কিছু অতীতের কথা মনে পড়ে। সেই সময় যেটার খিদে পায়, আর তাকে ফ্রান্সিস একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তখন দেখা যায় অ্যাঞ্জেলাও সেখানে চলে আসে, আর কোল্ট জিজ্ঞাসা করে তুমি কিভাবে বারবার আমাদের লোকেশন জেনে যাও। সেই সময় অ্যাঞ্জেলা বলে তোমাকে যে চেনটি দিয়েছি তাতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এরপর সেখানে কাম্বুটা চলে আসে, আর যেটাকে জিজ্ঞাসা করে আমার ভাইকে কারা মেরেছে। তখন হঠাৎ করে যেটার চোখের মনির কালার বদলে যায়। তখনই ঝড়ো হাওয়া বইতে থাকে। সেই সময় রাশিয়ার রিসার্চ সেন্টারের লোক ওখানে আসে, আর কাম্বুটাও তার লোকজনকে গুলি করে মেরে ফেলে। তারপর ওখান থেকে যেটাকে নিয়ে চলে যায়। এই থেকে ফ্রান্সিস তাদের পিছু করতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে 1070 সালে সিন দেখতে পাই, যেখানে আমাদের রোমান সম্রাটের কথা বলা হয়। রোমান সম্রাট ভারতের দিকে এগোয় পুরো ভারত দখলের উদ্দেশ্যে। 25,000 সেনা নিয়ে হিন্দু মহাসাগর পৌঁছে যায়। তখন তার নজর 5 দ্বীপের ওপর পড়ে। প্রথম দ্বীপ মান্ডায়ারু দ্বীপ। এখানের লোক বড় বড় জাহাজ বানানো এবং জাহাজ বিক্রির জন্য জানা যায়। দ্বিতীয় দ্বীপ ভিঙ্গারু দ্বীপ। এই দ্বীপ বরফে ঢাকা এবং এখানের লোক হাতিয়ার ও সব রোগের ওষুধ বানানোর জন্য জানা যায়। তৃতীয় দ্বীপ মুকাডু দ্বীপ। এই দ্বীপের লোকেরা শিকার ও নাচ গান করার জন্য জানা যায়। চতুর্থ দ্বীপ আর্থি দ্বীপ। এই দ্বীপের লোকেরা প্রচুর হিংস্র প্রকৃতির হয়। এদের মধ্যে দয়া বলতে কিছুই নেই। এরা মানুষের রক্ত গাছকে ভেট করে ও পরে সেই গাছটিকে পুজো করে। আর শেষ এবং পঞ্চম দ্বীপ হলো পেরুমাচি দ্বীপ। এখানের লোকেরা খুব বাহাদুর ও বীর যোদ্ধা রূপে জানা যায়।
এরপর দেখা যায় রোমান সম্রাটের নজর পেরুমাচি দ্বীপের ওপর পড়ে। কিন্তু রোমান সম্রাটের এমন একজনের দরকার ছিল যে এই 5টি দ্বীপের ব্যাপারে সব জানে। ঠিক তখনই রোম্যান্সের দেখা হয় কুরুবার সাথে। কুরুবা এই 5 দ্বীপের ব্যাপারে ভালোভাবেই জানে। তখন রোমান সম্রাট কুরুবাকে বলে, পেরুমাচি দ্বীপ আমি নিজের করতে চাই। সেই সময় কুরুবা বলে, তুমি যদি পেরুমাচি দ্বীপের ওপর হামলা করতে চাও তাহলে 25,000 সেনা কেন, 1 লাখ সেনা আনো, তাতে কিছুই হবে না। পেরুমাচিকে সেনা দিয়ে নয়, ছল করে হারাতে হবে, আর এটা আমি ছাড়া কেউ পারবে না। এই কথা শুনে রোমান সম্রাট কুরুবাকে বলে, তুমি যদি পেরুমাচি দ্বীপের 1 সেনাকে মারতে পারো তাহলে আমি তোমাকে 2 সোনার কয়েন দেব। তখন কুরুবা ও রোমান সম্রাটকে বলে, আমি পেরুমাচির 100 জন সেনাকে মেরে তাদের হাত কেটে আপনার কাছে আনবো। এই বলে কুরুবা তার পরিবারকে নিয়ে পেরুমাচি সর্দারের সাথে দেখা করতে আসে। এরপর পেরুমাচি সর্দারকে বলে, রোমান সম্রাটের জাহাজ নির্মাণের জন্য 100 জন সেনা দরকার, তার জন্য তিনি সেনাদের সোনাও দেবে। তারপর কুরুবা 100 জন সেনা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর কুরুবা ছল করে তার সেনাবাহিনী দিয়ে পেরুমাচি সেনাদের মেরে ফেলে আর তাদের হাত কেটে রোমান সম্রাটের কাছে নিয়ে যায়, যার বদলে সে 200 সোনাও পায়। সোনা থেকে কুরুবার লোভ আরও বেড়ে যায়, তাই সে পেরুমাচির আরও 100 জন সেনাকে মারতে চায়। এই জন্য আবার সে পেরুমাচি সর্দারের কাছে যায়। তখন কুরুবা সর্দারকে বলে, রোমান সম্রাট জাহাজের কাজে খুশি হয়েছে, তাই রোমান সম্রাট আরও সেনা চান যাতে তাদেরকেও সে সোনা দিতে পারে, যার জন্য পেরুমাচি সর্দার আরও 100 জন সেনা জাহাজের কাজে পাঠান। এরপর কুরুবা ওই 100 জন সেনাকে জঙ্গল দিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ পেরুমাচির লোকেরা মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তখন আমরা জানতে পারি কুরুবা যেই 100 জনকে মেরেছে তার মধ্যে একজন বেঁচে যায়, আর সে তার সামনে তার অনেক সেনাকে মরতে দেখেছে। সেই সময় পেরুমাচির লোকটি কাঙ্গুবাকে নাম ধরে চিৎকার করতে থাকে, আর তখন কাঙ্গুবার এন্ট্রি হয়। এরপর জঙ্গলে কুরুবার যেই সেনাগুলো লুকিয়েছিল তারা সবাই বেরিয়ে আসে। তখন ওখানে লড়াই চালু হয়, আর কাঙ্গুবা কুরুবার সব সেনাকে মেরে ফেলে। তারপর কুরুবাকে আধমরা অবস্থায় পেরুমাচি দ্বীপে নিয়ে আসে, কারণ কুরুবা যা করেছে ওর একটাই শাস্তি, মৃত্যু, আর এটা সবার সামনে জ্যান্ত জ্বালিয়ে। পেরুমাচির লোক কুরুবার ওপর রেগে আছেন, কারণ কুরুবা পেরুমাচির লোকেদের ঠকিয়েছে। এই সব কিছুর পর সবার সামনে কুরুবাকে জ্বালিয়ে দেয়। তখন আমরা ওখানে কুরুবার স্ত্রী ও তার ছেলে পূর্বাকে দেখি। পেরুমাচির লোক কুরুবার পুরো পরিবারকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু কাঙ্গুবা এটা কখনোই চায় না। কুরুবার স্ত্রী কাঙ্গুবাকে বলে যে তার ছেলে পূর্বাকে যেন সে সবকিছু থেকে রক্ষা করে। তাই কাঙ্গুবা কুরুবার স্ত্রীকে কথা দেয় যে সে পূর্বাকে সবকিছু থেকে রক্ষা করবে এবং তাকে তার নিজের ছেলের মতন ভালোবাসবে। এই সব কিছুর পর কুরুবার স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে দেয়। পেরুমাচির লোক পূর্বাকেও মেরে ফেলতে চায়, কিন্তু কাঙ্গুবা যখন বলে পূর্বা এখন থেকে আমার ছেলে, তখন আর কেউ সাহস করে না, তখন আর কেউ পূর্বাকে মারতে এগোয় না। এরপর আমরা দেখি রোমান সম্রাটের খবরই বলে পূর্বা তো মারা গেছে। তখন রোমান সম্রাট আর্থিদ্বীপের সর্দার উর্থিরার কাছে যায়। সেই সময় আমরা জানতে পারি আর্থিদ্বীপের সর্দার ও পেরুমাচি সর্দারের মধ্যে সম্পর্ক বেশ একটা ভালো নয়। এদের দুজনের মধ্যে প্রথম থেকেই শত্রুতা ছিল। আর যখন রোমান সম্রাটের সাহায্যের জন্য আর্থিদ্বীপে পৌঁছায় তখন উথিরান সাহায্য করতে রাজি হয়ে যায়, আর বলে এবার তো পেরুমাচি সর্বনাশ নিশ্চিত। যেহেতু রোমান সম্রাটের কাছে 25,000 সেনা আছে আর আর্থিদ্বীপের লোকজন খুব ভয়ানক, এই জন্য উথিরান ভাবছে এবার পেরুমাচি দ্বীপের লোকজনকে শেষ করা খুব সহজ। তারপর উথিরান যুদ্ধের সূচনা করে দেয় আর প্ল্যান করে যে পেরুমাচির লোকজন যখন যুদ্ধের আগে বিনা অস্ত্রে নদীতে স্নান করতে যাবে তখন তাদের ওপর আক্রমণ করবে। এরপর উথিরান তার 2 ছেলে আগাসন ও তুপ্পানকে পাঠায় পেরুমাচির লোকজনকে মারার জন্য। কিন্তু যখন উথিরানের 2 ছেলে পেরুমাচির লোকের ওপর আক্রমণ করে সেই মুহূর্তে কাঙ্গুবা ওখানে বিনা অস্ত্রে এসে আর্থিদ্বীপের লোকেদের সাথে লড়াই করতে থাকে। তখন কাঙ্গুবা পূর্বাকে তার তরোয়ালটি আনতে বলে, কিন্তু পূর্বা তরোয়ালটি এনে কাঙ্গুবাকে আঘাত করে সেখান থেকে জঙ্গলে পালিয়ে যায়। এরপর ওই ক্ষত শরীর নিয়ে কাঙ্গুবা উথিরানের 2 ছেলে আগাসন ও তুপ্পানকে মেরে ফেলে। তারপর কাঙ্গুবা পূর্বাকে জঙ্গল থেকে ধরে পেরুমাচি নিয়ে আসে। তখন পেরুমাচির লোক পূর্বার ওপর রেগে তাকে মারতে যায়, কিন্তু কাঙ্গুবা বলে আমি পূর্বার মাকে কথা দিয়েছি পূর্বার কিছু হতে দেব না, না হলে তোমাদের আমাকে আগে শেষ করতে হবে। সেই সময় পেরুমাচির সর্দার বলে তাহলে পূর্বাকে কালো জঙ্গলে পাঠানো হোক। তখন কাঙ্গুবা বলে ঠিক আছে, আমিও কালো জঙ্গলে চলে যাব, কারণ পূর্বাকে রক্ষা করার দায়িত্ব আমার। এরপর কাঙ্গুবা পূর্বাকে নিয়ে কালো জঙ্গলে যায়, আর জানা যায় যে কালো জঙ্গলে যারা যারা যায় তারা কেউ বেঁচে ফিরে আসে না।
তারপর দেখা যায় কাঙ্গুবা পূর্বার খেয়াল রাখে ও সব বিপদ থেকে রক্ষা করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে বাবা ও ছেলের সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে যখন উথিরান জানতে পারে তার 2 ছেলে মারা গেছে, তখন উথিরান প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর ঠিক সেই সময় রোমান সম্রাট উথিরানকে বলে, তুমি যদি পেরুমাচির লোককে না মারতে পারো তাহলে আমাকে আমার সোনা ফেরত দাও। এই কথা শুনে উথিরান রেগে যায় আর রোমান সম্রাটকে জানে মেরে ফেলে। তখন উথিরান বলে, এখন তো সোনার কথা নয়, আমার ছেলে মারা গেছে, এখন এই ব্যাপারটা পার্সোনাল। যতক্ষণ না কাঙ্গুবাকে মারছি ততক্ষণ আমার ছেলের মুক্তি হবে না। এরপর দেখা যায় পেরুমাচি দ্বীপের মহিলারা যুদ্ধের আগে ওষুধ আনার জন্য বেঙ্গারু দ্বীপের দিকে রওনা দেয়। ঠিক সেই সময় পেরুমাচি মহিলাদের ওপর জঙ্গলে আরাকান হামলা করে ও তাদেরকে বন্দি করে নেয় আর বলে, কাঙ্গুবাকে এখানে ডেকে আনো। উথিরানের ছেলে আরাকান পেরুমাচি মহিলাদের কমজোর ভাবছিল, কিন্তু পেরুমাচি মহিলাদের কাঙ্গুবা ভালোভাবে লড়াই করতে শিখিয়েছে, যার জন্য পেরুমাচি মহিলারা আরাকান ও বাকিদের মেরে ফেলে। যেইভাবে পেরুমাচি মহিলারা উথিরানের ছেলে আরাকানকে মেরেছে সেটা 5 দ্বীপের সর্দারের অনুচিত বলে মনে হয়। 5 দ্বীপের সর্দার একত্রিত হয়ে আলোচনা করে যে কি করা যায়। তখন আমরা দেখতে পাই যখন উথিরান তার ছেলের মৃতদেহ দেখে তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারোর কোনো কথা শোনে না এবং সবাইকে এক এক করে মারতে থাকে। শেষে পেরুমাচি সর্দারকে মারতে যায়। তখন পেরুমাচি সর্দার মরতে মরতে কাঙ্গুবাকে একটি পাখির সাহায্যে খবর পাঠায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপর দেখা যায় কাঙ্গুবার কাছে পাখিটি খবর নিয়ে আসে আর কাঙ্গুবা জানতে পারে যে পেরুমাচি সর্দার মারা গেছে। খুব তাড়াতাড়ি যুদ্ধ শুরু হতে চলেছে আর পেরুমাচির ওপর হামলা হবে। এরপর দেখা যায় উথিরানও তার অনেক সেনা নিয়ে পেরুমাচির দিকে এগোয় তাদের সবাইকে মারতে। সেই সময় হঠাৎ উথিরানও তার সেনাদের নজর পড়ে কালো জঙ্গলের ওপর। কালো জঙ্গলের চারিদিকে মশাল জ্বলতে থাকে। সেই সময় উথিরান মনে করে হয়তো ভয়ে পেরুমাচির সব লোক কালো জঙ্গলে পালিয়ে গেছে। এই জন্য তাদের নৌকা কালো জঙ্গলের দিকে ঘুরিয়ে নেয় আর জঙ্গলে হামলা করতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না যে এগুলো সব কাঙ্গুবার সাজানো। কাঙ্গুবা চেয়েছিল উথিরানও তার সেনা কালো জঙ্গলের দিকেই আসুক, ফলে পেরুমাচির লোকজন শেষ থাকবে। যখন উথিরানের সেনা জঙ্গলে আসে তখন কাঙ্গুবা তাদের ওপর হামলা চালু করে। কাঙ্গুবা আগে থেকেই সব সাজিয়ে রেখেছিল। এরপর কাঙ্গুবা এক এক করে উথিরানের সেনাদের মারতে থাকে, যার মধ্যে পূর্বাও কাঙ্গুবার সাহায্য করে। সেই সময় দেখা যায় যখন কাঙ্গুবা উথিরানের সেনাদের মারতে ব্যস্ত তখন উথিরানের কিছু সেনা পূর্বাকে নৌকায় ধরে নিয়ে যায়। এই দেখে কাঙ্গুবাও সেই নৌকায় যায়। তারপর সিন 2024-এর দেখানো হয়, মানে প্রেজেন্টে। সেখানে রাশিয়ার সিকিউরিটিদের দেখি ওরা এরোপ্লেনের সাহায্যে যেটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখন দেখা যায় ফ্রান্সিসও ওখানে চলে আসে, যেটার সাথে ফ্রান্সিসের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। তাই যখন যেটাকে ওখান থেকে নিয়ে যেতে থাকে তখন রাশিয়ার সিকিউরিটিদের সাথে ফ্রান্সিসের লড়াই চালু হয় আর ফ্রান্সিসের গুলি লেগে যায়। ফ্রান্সিসের গুলি লাগার পর আমরা 1070 সালের পাস্টে চলে আসি। সেখানে উথিরান পূর্বাকে নৌকা থেকে দড়ি দিয়ে জলে ঝুলিয়ে দিয়েছে যাতে হাঙর পূর্বাকে খেয়ে নেয়। তখন ওখানে কাঙ্গুবা চলে আসে আর সেই সময় দড়িটা ধরে নেয়, যার জন্য ওকে অনেক মারও খেতে হয়। পূর্বা এইসব কিছু দেখে যে কিভাবে কাঙ্গুবা তার জন্য মার খাচ্ছে। তখন পূর্বা মনে করে এইভাবে কাঙ্গুবা মার খেলে মরে যাবে। সেই সময় পূর্বা চিৎকার করে বলতে থাকে, আমি যদি মারা যাই তাহলে অন্য একটা বংশ বেঁচে থাকবে। এই বলে পূর্বা দড়ি কেটে দেয় আর নিজের জীবন হাঙরকে বলিদান দিয়ে দেয়। এই সব কিছু দেখে কাঙ্গুবা রেগে গিয়ে উথিরানও তার সব সেনাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা প্রেজেন্টে দেখি যেটার ব্রেন থেকে কিছু ডেটা ট্রান্সফারের পর রাশিয়ার লোকেরা যেটাকে মেরে ফেলতে চায়। সেই সময় দেখি ফ্রান্সিসের গুলি লাগা সত্ত্বেও ফ্রান্সিস বেঁচে আছে। তারপর ফ্রান্সিস রাশিয়ার সব সিকিউরিটিদের মেরে যেটাকে বাঁচিয়ে নেয়। পাস্টে যখন পূর্বা মারা যায় তখন কাঙ্গুবা প্রতিজ্ঞা নেয় যে প্রতি জন্মে পূর্বাকে সে রক্ষা করবে, যেহেতু এই জন্মে পূর্বাকে সে বাঁচাতে পারেনি। এরপর জানা যায় উথিরানের আরও একটি ছেলে আছে যার নাম রাক্তাংশান। রাক্তাংশান উথিরানের দাসীর ছেলে, যার জন্য রাক্তাংশানকে উথিরানের ছেলে হিসেবে কখনো মানা হয়নি। কিন্তু রাক্তাংশান এখন সিংহাসনে বসবে না যতক্ষণ না সে তার বাবার বদলা পূরণ করতে পারবে। তারপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি আর রাশিয়ার রিসার্চ সেন্টার দেখতে পাই, যেটার ব্রেনার রিসার্চ যে করছিল তাকে দেখা যায়। সে হলো উথিরানের ছেলে রাক্তাংশান। তার পুনর্জন্ম হয়েছে। প্লেনে সিসিটিভি ফুটেজে সে ফ্রান্সিসকে দেখে কাঙ্গুবা বলে ওঠে। তখন আমরা জানতে পারি যে তার পাস্টের সব কথা মনে আছে। এরপর আমরা মুভির শেষ সিনে দেখি যেটা তার নিজের শক্তি দিয়ে হাওয়াতে গাড়ি উড়িয়ে আবার নিজের কন্ট্রোলে করে নেয়। আর এভাবে এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।